স্বাগতম, নমস্কার। শুরু করছি আজকের চেনা চিত্র অজানা গল্প। আজকের বিষয় হচ্ছে ফুটবল। ওয়ার্ল্ড ফুটবল হতে পারে, ভারতবর্ষের ফুটবল হতে পারে। দেখুন, পৃথিবীতে বহু খেলা আছে। এই যে টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হয়ে গেল, কটা দেশ খেললো? বড় জোর 15টা 16টা, তার বেশি কিছু না। সুতরাং এটার নাম ওয়ার্ল্ড কাপ হলেও ক্রিকেট যে বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে এমন না। আমেরিকা হয়তো এখন খেলছে, কিন্তু তার মধ্যে তো অধিকাংশই দেখছি ইন্ডিয়ান ব্লাড। বা কানাডা খেলছে, সেখানেও দেখছি ইন্ডিয়ান ব্লাড। ইটালিতেও ততই বছর নেহাত খেলার ভাগ খেলছে টেলছে, খুব এরা যে সিরিয়াস এমন নয়। ফলে ক্রিকেটটাকে আমি বিশ্ব ক্রীড়ার মধ্যে মোটেই ফেলবো না। আর বিশ্ব ক্রীড়া কী হতে পারে? অলিম্পিক গেমসের নানান রকম দিক, যেমন দৌড় হতে পারে, আপনার বক্সিং হতে পারে, কুস্তি হতে পারে। কিন্তু সেটাও যে সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে এমন কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে না। বরং যেটা পাওয়া যায়, যেটা অলিম্পিকেও আছে এবং বিশ্বব্যাপী প্রায় প্রতিটি দেশ একটা না একটা টিম রয়েছে দেশের নামে, সেটা হচ্ছে ফুটবল, আনডাউটেডলি। এবং ফুটবলের যবেই শুরু হোক, এটা ব্রিটিশরাই শুরু করেছিল ফুটবল। এবং একটা সময় তো স্বামীজি বলেছিলেন যে গীতা পাঠ করার ভাগ করতে পারো, কিন্তু তার থেকে আগে দরকার হচ্ছে ফুটবল খেলা, শরীর চর্চা। তিনি ফুটবল খেলতে ভালোবাসতেন, ফুটবল খেলতেনও। তো বিবেকানন্দের এই বাণী হয়তো বাংলার ফুটবলাররা গ্রহণ করেছিল, কিন্তু ভারতবর্ষ ফুটবলে যে খুব নাম করেছিল এমন না। অলিম্পিকে একটা সময় খেলেছিল, বিশ্বকাপে কোনোদিন খেলেনি। অলিম্পিক বলুন বা ওই রকম ধরনের খেলাতে, এশিয়াডে ভারত নিশ্চয়ই খুব নামধাম করেছিল। তখন চুনি গোস্বামী, পিকে ব্যানার্জি এরা সব ফুটবল খেলতেন, কিন্তু ওই অবধি। তারপরে 70 দশকের পর ফুটবলের নানান রকম খেলোয়াড় আসলো ঠিকই, কিন্তু ভারতবর্ষের ফুটবলটা থেমে গেল, নেমে গেল সামাও। 82তে আমাদের এশিয়াড হয়েছিল, ইন্দিরা গান্ধী যখন বেঁচে ছিলেন, এবং সমস্ত ফুটবলের দায়িত্বটা নিয়েছিলেন রাজীব গান্ধী। তখন রাজীবজি ছিলেন বোধহয় কংগ্রেসের, সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক। তো তার দায়িত্বেই দিল্লিতে কিন্তু এই এশিয়াড হয়েছিল, তাতে ভারত সেমিফাইনালে হেরে যায় এবং সেই অবধি উঠেছিল পিকে ব্যানার্জির। তখন অনেকেই কোচ ছিল, কিন্তু মেন কোচ ছিলেন পিকে ব্যানার্জি। তো সেখান থেকে বলতে গেলে আজকে ফুটবলটা কোথায়? আপনারা দেখুন, বিশ্ব ফুটবলের দরবারে যদি আপনারা দেখেন, তাহলে এখন ব্রাজিলের নামটা প্রথমে নিলেও গত বেশ কয়েক বছর ধরে ব্রাজিল কিন্তু ফুটবলে সেরকম জায়গা করতে পারছে না। বরং সেই দিক থেকে আর্জেন্টিনা পরবর্তী অধ্যায়ে উঠে এসেছিল ঠিকই। আর্জেন্টিনা কিন্তু 3বার ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে এবং গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন তো তারাই। ওই যতদিন মেসি আছে বা যতদিন মারাদোনা আছে, এরকম গোছের একটা কথা চলছে। কিন্তু ফুটবলের শিল্প যেটা, সেটা ল্যাটিন আমেরিকার ফুটবল। সেটা কিন্তু কোনো সন্দেহ ছাড়াই ব্রাজিল বলুন, আর্জেন্টিনা বলুন, পেরু বলুন, এই ইত্যাদি ইত্যাদি দেশের মধ্যে কিন্তু ভীষণ রকমভাবে ফুটবলটা চালু ছিল। এবং আর্টিস্টিক, কাটানো কাকে বলে, সোয়াপ করা শট কাকে বলে। ইউরোপিয়ান ফুটবল চিরকালই শারীরিক ফুটবল, শরীর দিয়ে তারা ফুটবল খেলেছে। তার মধ্যে খানিকটা হলো ডিফেন্সিভ এবং একটু শৈল্পিক ব্যাপার যদি কোনো দেশের থেকে থাকে, সেটা ইটালি। ইটালিও কিন্তু বারচারেক ওয়ার্ল্ড কাপ জিতেছে। কিন্তু ফুটবলের সর্বকালের সবচাইতে খতরনাক দল হিসেবে যে বিশ্বের দলটিকে বলা হয়, সেটা জার্মানি, নো ডাউট। তারা হয়তো 4বার বিশ্বকাপ জিতেছে ঠিকই, কিন্তু বহুবার তারা ফাইনালে উঠেছে, বা সেমিফাইনালও তারা বহুবার উঠেছে। এই একটা জাত যারা কিন্তু ফুটবলটাকে ইউরোপে এখনও তাগড়াই করে বাঁচিয়ে রেখেছে। ব্রিটিশরা সেই তুলনায়, ইংল্যান্ড বা ইংলিশ লিগে বলুন, ব্রিটিশদের কিন্তু সেরকম একটা ধারাবাহিক ব্যাপার আমি দেখিনি। হ্যাঁ, মাঝে মাঝে তারা হয়তো ইউরো কাপের সেমিফাইনাল টেমিফাইনালে পৌঁছালো, একবার তো ফাইনালেও গিয়ে ইটালির কাছে টাই ব্রেকারে হেরে গেল। ফলে এই যে ধারাটা, সেটা কিন্তু ভারতবর্ষে ফুটবলটা মোটামুটি চালু করেছিল ব্রিটিশরা এসেই। একটা সময় ছিল, সেটা 50-এর দশক বলতে পারেন, 60-এর দশক বলতে পারেন, 70-এর দশক বলতে পারেন। কলকাতা ফুটবল কিন্তু একটা নামি জায়গায় ছিল। তখন সন্তোষ ট্রফির খেলা যেটা হতো, সে সন্তোষ ট্রফির খেলাতে কিন্তু বাংলার ফুটবল বেশ চ্যাম্পিয়ন হতো বছরের বছর। আর এই মজাদার ব্যাপারটা হচ্ছে, সন্তোষ ট্রফিতে খেলতো যেই দলগুলো, সেগুলোর মধ্যেই দলগুলো মানে হচ্ছে যে স্টেটগুলো আর কি রাদার, তার সেগুলোই ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে কিন্তু বাংলার ফুটবলে ছড়িয়ে গিয়েছিল। কলকাতাতে আপনারা দেখুন মোহনবাগান, ইস্টবেঙ্গল,
বাদ দিয়েও মোহামেডান স্পোর্টিং, আজকেও মোহামেডান স্পোর্টিং খেলছে। কিন্তু এছাড়াও ভালো ভালো বেশ কয়েকটা দল ছিল, যেমন এরিয়ান্স বেশ স্ট্রং টিম ছিল। ইস্টবেঙ্গল মাঠের তো একটা পোর্শন এরিয়ানের রয়েছেই। স্পোর্টিং ইউনিয়ন ছিল, কালীঘাট ছিল, ভালো টিম এটা। ভাতৃসংঘ বলে একটি দল ছিল, টালিগঞ্জ অগ্রগামী বলে একটি দল ছিল। এরকম মানে কয়েক ডজন দল তারা উঠেছে নেমেছে, কিন্তু এখানের থেকে কিন্তু সমস্ত বড় বড় খেলোয়াড়রা উঠে এসছে এবং নাম করেছে পরবর্তী অধ্যায়ে ইস্টবেঙ্গল মোহনবাগানে গিয়ে। সেরকমই ফুটবলটা যেটা হতো স্টেট ওয়াইজ যদি আপনি ধরেন বা ক্লাব ওয়াইজ যদি ধরেন, আমার বেশ স্মরণে রয়েছে 90 দশক অবধি ভারতবর্ষে ফুটবল যেটা হতো সেইটাতে কয়েকটা স্টেট ফুটবল নাম করতে পেরেছে। যে বাংলার তো ছিলই, বললাম নামধাম। তারপরে ধরুন বিহার রয়েছে, উত্তরপ্রদেশ রয়েছে, সেরকম ফুটবল টিম কিছু ছিল না। উড়িষ্যা একটা টিম ছিল বটে, লড়বড়ে টিম, খুব নামধাম কিছু করেনি। কিন্তু পাঞ্জাবের টিমগুলো কিন্তু খুব ভালো ছিল। পাঞ্জাব পুলিশ ছিল, জেসিটি ছিল, জলন্ধরের আরেকটি টিম ছিল, এরকম অনেকগুলো ভালো ভালো টিম ছিল। আবার পাঞ্জাবের পরে গুজরাটিরা যে খুব ভালো ফুটবল খেলেছে বা রাজস্থান খুব ভালো ফুটবল খেলেছে এমন কিন্তু ধারাবাহিকভাবে কিছু পাওয়া যায় না। বা মহারাষ্ট্রের একটা ফুটবল টিম থাকলেও বম্বেতে মফতলাল মিলস বলে একটা ক্লাব ছিল, তারা কিন্তু বেশ দাপটে টুর্নামেন্ট জিতেছে। মানে ধরুন আইএফএ শিল্ড না জিতলেও ফেড কাপের ফাইনালে উঠেছে, ডুরান্ড কাপ, রোভার্স কাপ, এগুলোতে কিন্তু মফতলাল খুব নাম করেছিল। এরকম বম্বেতে আরও অনেকগুলো টিম ছিল, তার মধ্যে মফতলাল ওয়ান অফ দ্য বেস্ট। কর্ণাটকের টিম ছিল, কর্ণাটকে আইটিসি টিম ছিল বেশ কয়েকটা। তামিলনাড়ুর টিম ছিল, খুব নামজাদা না, কিন্তু টিম ছিল কেরালে। কেরাল পুলিশ থেকে শুরু করে অনেকগুলো ভালো ভালো টিম ছিল। এখন দুর্ভাগ্যের ব্যাপার, মানে যেটা আমি দেখলাম, ধরুন গোয়াতে যে টিমটা ছিল, গোয়াতে ভাস্কো ছিল, ডেম্পো ছিল, সালগাঁওকার ছিল, এরকম অনেকগুলো টিম ছিল, প্রায় অস্তিত্বহীন হয়ে পড়েছে। কিন্তু এই সমস্ত পশ্চিমবঙ্গটা বাদ দিয়ে বাকি সমস্ত স্টেটের টিমগুলো অস্তিত্বই নেই। সেই জায়গায় আইএসএল বা এই ধরনের যে টুর্নামেন্টগুলো শুরু হয়েছে, সেই টুর্নামেন্টের কল্যাণে এখন নতুন নতুন ক্লাব গজিয়ে উঠেছে। সেই ক্লাবগুলোর আগে কোনো নামধাম কেউ জানতো না, ফরমায়েশি ক্লাব আর কি। মানে কেরাল ব্লাস্টার বলুন, চেন্নাই একটা টিম, বম্বের একটা টিম। বম্বে ফুটবলটা কবে খেললো, কিন্তু টিম তারা করে ফেলেছে, সারা পৃথিবী থেকে প্লেয়ার টেয়ার নিয়ে এসে তারা দল ফল বানিয়ে ফেলেছে। টিকে রয়েছে কিন্তু যেটা, সেটা অবশ্যই দেখুন গোয়া স্পোর্টস এখন খেলছে গোয়া এফসি, গোয়া ফুটবল ক্লাব নামে। এই নামে কোনো ফুটবল টিম ছিলই না গোয়াতে। কলকাতার কিন্তু একটা ঐতিহ্য রয়েছে, সেটা ইস্টবেঙ্গল মোহনবাগান, আপনারা জানেন, মোহামেডান স্পোর্টিং। আমি দৃঢ়কণ্ঠে বলতে পারি যে মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাবগুলোও কিন্তু উধাও হয়ে যেত। আপনারা বলবেন কি করে, এত বড় দুটো ক্লাব, তারা বহুবার চ্যাম্পিয়ন হয়েছে, দেশের সেরা সমস্ত খেলোয়াড়রা উঠে এসছে, হতে পারে। কিন্তু এই আইএসএল বা তার আগে যেটা ছিল প্রিমিয়ার লিগ, এই দুটির কল্যাণে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান মানে যেতেও চায়নি। মোহনবাগান ক্লাব কিন্তু আজকে টিকে রয়েছে যে এই হিসাবে, সেটার জন্য আরপিজি বা আরপি গোয়েঙ্কাদের গ্রুপকে অবশ্যই গোয়েঙ্কাকে তো কৃতিত্ব দিতেই হয়। তার কারণ গোয়েঙ্কারা যদি মোহনবাগান ক্লাবটিকে কিনে না নিতেন, কিনে নেওয়া মানে হচ্ছে ক্লাবের যে খরচাপাতি হবে সেটা গোয়েঙ্কা দেবে, তো এইটা করে কিন্তু মোহনবাগান ক্লাবকে তারা একটা জায়গায় দাঁড় করিয়েছে। এবং আনডাউটেডলি বিগত কয়েক বছরের মধ্যে মোহনবাগান ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব। ইস্টবেঙ্গল ক্লাবের কিন্তু এক্সিস্টেন্স খুব খারাপ ছিল, ইস্টবেঙ্গল ক্লাবটা দাঁড়াতেই পারতো না এবং আইএসএলের চান্সই পেত না। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইস্টবেঙ্গলের দায়িত্বটা নিয়েছিলেন এবং ইস্টবেঙ্গল ক্লাবে বারবার করে স্পন্সর ছাড়া তো এগুলো খেলা যায় না, কয়েক কোটি টাকা দিয়ে এই ক্লাবগুলো চালাতে হয়। তো মুখ্যমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে এক একটা মানে গ্রুপ অফ কোম্পানিজ তাদেরকে নিয়ে এসে স্পন্সর করিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকে, তবে আজকে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু খেলছে। তা নয়তো কিন্তু অনেক দিন আগে খেলাটা শেষ হতো। সেরকমই মোহামেডানের পেছনেও কিন্তু দৌড়ঝাঁপ করে দাঁড় করানো হয়েছে। ফলে আজকে ভারতবর্ষের ফুটবল যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে বিদেশি প্রচুর, কিন্তু বাঙালি নেই। বাংলা কোথায় হারিয়ে গেল? 2-4 জন ছাড়া তার বাঙালি পাওয়া যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় ইস্টবেঙ্গল টিমকে দাঁড় করিয়েছেন ঠিকই, বাঙালিকে কি দাঁড় করাতে পেরেছেন? তার উত্তর কিন্তু মুখ্যমন্ত্রী দেবেন না, আমার আপনার বাড়ির লোকেরা দেবে। আছে কি উত্তর?